আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কুরবানির জন্য আমাদের খামারে যেসব পশু প্রাণী আমরা প্রস্তুত করেছিলাম কুরবানির জন্য সেগুলি বিক্রি হয়ে গিয়েছে। বিশেষ করে গরু এবং ছাগল যেগুলি আমরা টার্গেট করেছিলাম এই কুরবানির জন্য, যে কুরবানিতে বিক্রি করব, সেগুলি বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে গরুগুলি বিক্রি করতে গিয়ে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে। এর কারণ হচ্ছে এই গরুগুলিকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না, এবং গরুগুলি যেহেতু এর আগে পরে তেমন একটা আমাদের খামার থেকে বের হয় নাই, এর জন্য হঠাৎ করে বের করার ফলে ওরা অনেক বেশি উশৃঙ্খল আচরণ করা শুরু করে, যেটা আমাদের জন্য কন্ট্রোল করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তাই আমাদের টার্গেট ছিল যে আজকে আমরা গরুগুলিকে হাটে তুলবো, কিন্তু তার আগেই গত রাত্রে আমাদের একটা গরু বিক্রি হয়ে যায়। তো এই ভাইয়েরা যারা গরু নিয়েছেন তারা মূলত এসেছিলেন ঢাকা থেকে। তো তাদের জন্য আমরা সুন্দর করে একটা পিকআপ ভাড়া করে দিয়েছি, যাতে করে এই পিকআপে করে সুন্দর করে তারা এই গরুটাকে পোস্তখোলা পর্যন্ত নিতে পারে, এবং সে তার আশেপাশে হচ্ছে মূলত তাদের বাসা, ওই গরুটা যেতে পারে রাত্রেবেলা। পরদিন সকালবেলা হচ্ছে আমাদের মূল কাজ, আমাদের কয়েকটা ছাগল এবং এর পাশাপাশি আমাদের একটা গরু আছে, লাল একটা গরু আছে। এই গরুটাকে আমরা হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তবে এই গরুটা নিতে গিয়ে আমাদের অনেক বেশি কষ্ট করতে হবে, সেটা আমরা জানি, তবুও আমাদেরকে নিতে হবে। এর কারণ হচ্ছে যেহেতু আমাদের আজকেই হাট, অর্থাৎ বৃহস্পতিবারই হাট আমাদের এখানে, এবং শুক্রবারে আমাদের এখানে হাট নেই, শনিবারে তো কুরবানি, যে কারণ হচ্ছে যে আজকেই গরু বেচা কেনা হবে। আমরা আজকেই গরুটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু একদিন পরেই কুরবানির ঈদ, যে কারণে হচ্ছে যে অনেক বেশি গরু এখানে উঠেছে, আর এই জন্য হচ্ছে যে রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। আমরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে তারপর হচ্ছে যে ভিতরে ঢুকেছি, ভিতরে ঢুকি নাই, রাস্তায় হচ্ছে গরুটাকে আমরা নামিয়েছিলাম, এবং এখান থেকে নিতে গিয়ে যে পরিমাণ কষ্ট আমাদেরকে করতে হয়েছে ওই ভিডিওগুলি আমি আর আপনাদেরকে দিইনি। এটার কারণ হচ্ছে যে এখানে খুব বাজেভাবে গরুটা দৌড়ায় তারপরে হচ্ছে যা যাচ্ছিল, যেটা আমাদের কাছে ওদেরকে কন্ট্রোল করা বা ওকে কন্ট্রোল করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। অনেক কষ্টে তারপর হচ্ছে আমরা যেখানে গরুটাকে বাঁধবো সেখানটা পর্যন্ত নিয়েছি। ওইখানে নেওয়ার পরও ওখানে যে বাঁশ আমরা দিয়েছিলাম বা আমরা যে একটা তৈরি করেছিলাম ওইটাও ভেঙে ফেলছে। তো যাই হোক, তারপরে অনেক কষ্ট এটাকে রাখার পরে বেশ কিছুক্ষণ পর্যন্ত খরিদ্দারেরা আসলেন, তারা দাম বললেন, দেখলেন। এটার আলাদা একটা অভিজ্ঞতা আছে। আমি মাঝে মাঝে এটা বলার চেষ্টা করি, যদি আপনি খামারি হন বা আপনি যদি গরু ছাগল পালন করেন, তাহলে অবশ্যই এই জিনিসটা যদি আপনি না পারেন, বিশেষ করে হাটে গরু নেওয়া বা হাটে গরু নিয়ে বিক্রি করা, এই জিনিসগুলো যদি আপনি না পারেন, তাহলে আপনি কিছুই পারবেন না। কারণ এইটা হচ্ছে খুব গরুও কিনতে হবে, এবং এটা কিনতে গিয়ে আমাদের এটা বিক্রি করতে গিয়ে মূলত আমাদের কোনো কাজ আর করা হয়নি। এখানে ছাগল ছিল, এটা আনিস ভাই একাই বিক্রি করছে। ছাগলের ওখানে আমরা যেতেও পারি নাই। বড় ছাগলটা আব্বা বলছিলেন যে বিক্রি করবেন না, তো বড় ছাগলটা আনফরচুনেটলি আমরা বিক্রি করিও নাই। দাম হয়েছিল, ভালো দাম হয়েছিল, কিন্তু আমরা বিক্রি করি নাই, ওটা নিয়ে আসছি। বাকি যে ছাগলগুলো ছিল সেগুলো আমরা আলহামদুলিল্লাহ বিক্রি করেছি, খুব ভালো দামে বিক্রি করেছি। এবং গরু যা আমরা টার্গেট করেছিলাম মোটামুটি তার আশেপাশেই ছিল, আমাদের টার্গেটটা তেমন একটা মিস হয় নাই। তো এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। এবং পরবর্তীতে আমাদের যে কেনা গরুগুলি ছিল বা যেগুলো আমরা কোরবানি দেওয়ার জন্য কিনেছি, অর্থাৎ এখানে অনেকগুলো গরু আছে। লাল গরুটা হচ্ছে আমরা ভাগে কিনেছি দুইজনে, আর বাকি যে গরুগুলো আছে এগুলো আমাদের এলাকারই গরু। তো এই সমস্ত গরুগুলোকে নিয়ে আমরা আমাদের খামারে চলে এসেছি। কিছু গরু অন্য জায়গায় রাখা হয়েছে এবং কিছু গরু আমাদের খামারে রেখেছি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।